আল্লাহর কসম রে ও মুসলমানের দলেরা, আবু হুরায়রার মা ওই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কারণ রহমাতুল লিল আলামিন নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিয়ে গেছে, আপনাদের জন্য দোয়া করছে। আপনারা বুঝেন, বুঝছো না বুঝার ভান করেন। নামাজ পড়লে জান্নাতে যাইবে, নামাজ না পড়লে ফাসিকে রূপান্তরিত হইবে। আপনারা জানেন জাইন্য নামাজ সাইরা দেন। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এই আল্লাহর ইবাদত নামাজটা আপনারা বেশি বেশি করে পড়েন, ঈমান আকীদাটাকে শক্ত করার চেষ্টা করেন, আর আম্মা আব্বার খেদমতরা বেশি বেশি করে করবেন। যারা যাদের মা বাবারে আলাদা করে দিয়েছেন, মা বাবাকে জুদা করে দিয়েছেন, আম্মা আব্বার পায়ের মধ্যে আজকে মাহফিল থেকে বাড়িতে যা পইরা যাইবেন, মা বাবার পাগুলার মধ্যে পড়া কইবেন, মা গো ও আমার আব্বা জান, আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি পায়ে ধরে মাপ চাই। আপনি যদি যতক্ষণ মাপ না করবেন ততক্ষণ আপনার কদম আমি ছাড়বো না। সন্তানের দল, আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে মাহফিলটা কবুল হয়েছে তখন বুঝতে পারবেন। নবীজি আমি কান্না করি, আমার মনে বড় কষ্ট, নবী এই জন্য কান্না করি। আবু হুরায়রা আজকে বুঝি তোমার মা তোমার মারছে। আবু হুরায়রা কয়, নবীজি আমি এই জন্য কান্দি না, মা তো প্রত্যেক দিন মারে, আমার এটা মার সহ্য হয়ে গেছে, আঘাতটা সহ্য হয়ে গেছে। হে আবু হুরায়রা কেন কান্না করো রে? আবু হুরায়রা কয়, নবী গো আপনি কত মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি নবীর দোয়া কবুলও করেন। নবী গো আপনি একটু আমার মার জন্য দোয়া করেন না, সে আফসুসে আমি আজকে কাঁদতাছি। নবীজি সবার জন্য দোয়া করেন, নবী আমার মা আমার প্রত্যেকদিন মারে, আপনি আমার মার হেদায়েতের লেগে একটু দোয়া করেন না। আচ্ছা আপনার মা আপনার একদিন 2 দিন 3 দিন 5 দিন মারলে আপনি কারোর কাছে বিচার দেন আর না দেন, নিজের বাপের কাছে তো বিচার দিবেন। কথা কয় না, বাপে তো মার বিচার করতো না, নানির বেজিয়া মামুরার কাছে নানার কাছে তো বিচার দিবেন। যখন অতিষ্ঠ হয়ে যায় অনেক ফলাফান খারাপ হয়ে যায়, মা বাবার শাসন না সহ্য করতে পাইয়া খারাপ হয়ে যায়। আবার অনেক ফলাফান মা বাবা ত্যাগ করে দিয়ে দূরে চলে যায়, জানা অধিক শাসনে আবার সমস্যা। কিন্তু আবু হুরায়রা কয়, শোনো আমার মারছে ঠিক, আমি আমার মার ভুলছি না, কারণ আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছি, আমি জান্নাতে যাব, আমার মা যদি জান্নাতে না যায় কেমন দেখা যায়? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও আমার নবী গো আমি কষ্টে কান্দি না গো নবী, ও মায়ের নবী গো আমি কান্না করি, আপনি নবী সবার জন্য দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন না। আল্লাহর নবীজি সাথে সাথে হাত মুবারকটা তুলছেন, সাথে সকল সাহাবায়ে কেরামও হাত তুললেন, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত করেন। এতটুক দোয়া করছেন, নবীজিও হাত বাড়ায় দোয়া করছেন, সাহাবায়ে কেরামও দোয়া করছেন, একসাথেই করছেন। কিন্তু দেখবেন আমরা কাছে এক হুজুর সম্মিলিতভাবে দোয়া করুন যাইতো না, কয়নি কি কথা কয়নি? যারা করে না তারা তারার মতো থাকুক, আপনারা করবেন, রাজি আছেন না ইনশাল্লাহ? কারণ আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল, সবাই একসাথে মিলে দোয়া করলে আল্লাহ হয়তো কবুল করে নেবেন। কথা বলে না কেন? হযরত আবু হুরায়রার মার জন্য নবী দোয়া করতে দেরি, আবু হুরায়রা নবীর সামনে বসা ছিলেন, ওইটা একটা দৌড় মারছেন, পিছনে সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রার আটকায়া ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে তুমি তো এতক্ষণ আমার নবীরে বললা দোয়া করার জন্য, কিন্তু এখন দোয়া করার পরে ব্যথার জ্বালা সহ্য করতে না পাইরা বুঝি তুমি নবীর দরবার থেকে পালায়া যাও? আবু হুরায়রা কয়, না না রে না, আমি বেতার জ্বালা সহ্য না করতে পাইরা নবীর দরবার থেকে পালায়া যাইতেছি না, আমি তাড়াতাড়ি বাইরিতে যাইতেছি, আমি এই মুহূর্তে বাড়িতে যা দেখবো আমি আবু হুরায়রা নবীর দরবার থেকে আগে বাড়িতে গেছি না, রহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছে। আবু হুরায়রা অন্যদিন ঘরের দরজার ভিতরে যাইয়া আসসালামু আলাইকুম করে 3 বার সালাম দিয়ে দাঁড়ায় থাকা লাগতো, দরজা খোলে না। ওই দিন যে আবু হুরায়রা আসসালামু আলাইকুম সালাম প্রথম শেষ করার আগে দেখে মা দরজা খুলে রয়েছে। বর্ণনা এভাবে লেখছে যে আবু হুরায়রা যায় দেখছে তার মায়ের ভিজা চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা বলে, মা অন্যদিন আপনারা 3 বার সালাম দেওয়া লাগে গো,
দরজা খোলেন না, নীরব হওয়ার পরে, স্তব্ধ হওয়ার পরে দরজা খোলেন। কিন্তু আজকে দিয়ে আপনি এখন দরজা খুলে ফেললেন একবার সালাম শেষ হওয়ার আগে। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমি প্রত্যেক দিন তোমারে আঘাত করি। এ আবু হুরায়রা, আজকে তোমারে মারার পর আমি চিন্তা করলাম, কিরে তারা এত আঘাত করি, এত মারি, কিন্তু আমার আবু হুরায়রা এই আঘাতগুলা সহ্য করে। সে ইসলামে কত মজা পাইছে, ইসলাম ধর্মে কত শান্তি পাইছে। আজকে আবু হুরায়রা আসো, আমি আবু হুরায়রারে বলবো, তুমি ইসলামে যে মজা পাইছো, ওই মজা পাওয়ার জন্য আমি মারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর কসম রে ও মুসলমানের দলেরা, আবু হুরায়রার মা ওই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কারণ রহমাতুল লিল আলামিন নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিয়ে গেছে। আপনাদের জন্য দোয়া করছে, আপনারা বুঝেন, বুঝছেও না, বুঝার ভান করেন। নামাজ পড়লে জান্নাতে যাইবে, নামাজ না পড়লে ফাসিকে রূপান্তরিত হইবে। আপনারা জানেন, জান্য নামাজ সাইরা দেন। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এই আল্লাহর ইবাদত নামাজটা আপনারা বেশি বেশি করে পড়েন, ঈমান আকীদাটাকে শক্ত করার চেষ্টা করেন, আর আম্মা আব্বার খেদমতরা বেশি বেশি করে করবেন। যারা যাদের মা বাবারে আলাদা করে দিছেন, মা বাবাকে জুদা করে দিছেন, আম্মা আব্বার পায়ের মধ্যে আজকে মাহফিল থেকে বাড়িতে যা পইরা যাইবেন, মা বাবার পাগুলার মধ্যে পইরা কইবেন, মা গো, ও আমার আব্বা জান, আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি পায়ে ধরে মাপ চাই। আপনি যদি যতক্ষণ মাপ না করবেন, ততক্ষণ আপনার কদম আমি ছাড়বো না। সন্তানের দল, আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে মাহফিলটা কবুল হয়েছে তখন বুঝতে পারবেন, যখন আগামীকালকে এই রামপুর এলাকার চা দোকানে বৈশা বৈশা এলাকার মুরব্বীরা বলবে, শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে। মা বোনেরা একজন আরেকজনের কাছে বলবে, শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেক যুবকেরা বলবে, মুরব্বীরা বলবে, হুজুর আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, মা বাবার একসাথে লইয়া আমি ভাত খাই, আম্মা আব্বারে আমি আলাদাও করি নাই। সন্তান শোনো, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। এখান থেকে বাড়িতে যাইয়া অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পাটার মধ্যে ধরে মাপ চাইবা, দেখবারে সন্তান ওই আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। কারণ ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। কিন্তু আপনারা অনেক সন্তান আছেন, মাপ চাইবেন দূরের কথা, মা বাবার দিকে তাকায় কথা বলেন না। এমনও সন্তান আছে যারা তাদের মা বাপকে নির্দিষ্ট পরিমাণ খাবার দেয় না, আম্মা আব্বাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। আল্লাহর হস্তে ক্ষমা চাই, আল্লাহর হস্তে মাপ চাই। যারার মা নাই, যারার বাবা নাই, তারা একবার জিজ্ঞেস করো, তাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু তারা চেষ্টা করলেও মার মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারে না, মা কবরে শুয়ে রইছে। যারা আব্বা নাই, তারা জিজ্ঞেস করো রে, তাদের তো টাকার অভাব নাই, কিন্তু আব্বাজান একটু দামি খাবার খাওয়াইতে পারে না, আব্বাজান অন্ধকার কবরে। এ সন্তান কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? তুমি কি বুইলা গেছো তোমার মা বাবার কষ্টের কথা? মুরগি প্রথম ডিমটা পারলে তোমার মাই না আগে তুমি ফুতেরে খাওয়াইতো সন্তানের শরীরের শক্তির জন্য। তোমার মা ঘরে যদি সুন্দর তরকারি, মাছ তরকারি রান্না করতো, এক টুকরা মাছ তোমারে খাওয়াইতো, এক টুকরা বাবারে দিত, মা আমার মাছের টুকরাটা রাইকা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা কইরা ভাত খাইব, মা জুল দিয়া ভাত খাইয়া ফালাইতো। এখন তোমার ঘরে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তানের দল, স্মরণ করো তোমার মা বাবার ওই কষ্টের সময়ের কথা। তোমার মায়ের কাপড় রাস্তার ভিতরে 10 টাকা বান্ধা ছিল, স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় এটা খুইলা তুমি ফুতের হাতে দিয়া দিত। মার কাপড়টা ছিঁড়া থাকতো, মা জমাইয়া একটা কাপড় কিনা পড়তো না। সন্তান এখন তুমি হাজার হাজার লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, তোমার মা কবরে। এ সন্তান, আজকে পর্দার অন্তরালে অনেক মেয়েরা আসছে, এদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর
গত বছরও আমার আব্বাজান ছিল, আজকে বাড়িতে এসে আমি আমার আব্বার মুখ দেখছি না। অনেক মেয়েরা আছে, অনেক সন্তান আছে, মা বাবার জন্য আজকের জান্নাতের বাগানে বৈশা কি করবে, সন্তান আত্মহারা করতে পারে না, মা বাবা কবরে শুয়ে রইছে। সন্তান যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে হাত দিয়া বলি, এখান থেকে বাড়িতে যাই আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইয়া ফালাইও। কিন্তু যাদের মা বাবা নাই এরা চিন্তা করে, হুজুর যার মা বাবা আছে তারা বাড়িতে যায় মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? এ সন্তানের দল, আম্মা আব্বা মারা গেছে চিন্তা করবা না, এখন তোমার কান্না আসতেও পারে, নাও আসতে পারে। বাড়িতে গেলে বাবার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে, মার পুরান খাটটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আব্বাজান যে বিছানাটার মধ্যে ঘুমাইতো ওই বিছানার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আরে বাবা প্রবাসে থাকলে ভিডিও কলে কথা বইলা বাবার খোঁজ খবর নেওয়া যায়। নবী আমার যখন মদিনা শরীফের মধ্যে উম্মতে মুহাম্মদীর উদ্দেশ্যে সাহাবায়ে কেরামের কাছে কিছু বাণী প্রচার করতেছেন, এমন টাইমে আমার নবীর মজলিসে হযরত অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত, নবীজির প্রখ্যাত বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আমার দয়াল নবী বক্তব্য প্রদান করে, এমন টাইমে মদিনার রহমাতুল্লিল আলামিন নবীজি যখন বক্তব্য আর তকরির প্রদান করতেছেন, আমার নবীজির ডান দিক দিয়া অনেকগুলা মৌমাছি আইসা কেমন জানি গুনগুন গুনগুন করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া ওই জায়গার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনুমতি প্রদান করেন, এই মুহূর্তে আমি এই মৌমাছিগুলার গর্দান একটা একটা করে আলাদা করে দিব। নবী আমার জিজ্ঞাসা করে, ওমর কেন রে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছিগুলা আপনি নবীর জবান মোবারকের কথা শুনতে আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে ব্যাঘাত ঘটায়। আমার দয়াল নবী কয়, ওমর রে, এই মৌমাছিগুলা তো এমনে এমনে গুনগুন করে না। নবী গো, কেন গুনগুন করে আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, ওমর শোনো রে, এই মৌমাছিগুলা মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন কালো ফুলের মধ্যে যায়া বসে, লাল ফুলের মধ্যে যায়া বসে, তিতা রসওয়ালা ফুলের মধ্যে যায়া বসে, মিষ্টি রসওয়ালা ফুলের মধ্যে যায়া বসে। ওমর শোনো রে, শোনো রে, শোনো শোনো, এই মৌমাছিগুলা যখন তিতা রসগুলা মুখের মধ্যে নেয়, মৌমাছিগুলা মিঠা রসগুলা মুখের মধ্যে নেয়, এগুলা কোনোগুলা মিঠা কোনোগুলা তিতা থাকে। আল্লাহর কসম রে, ও ওমর শুনে নাও, এই মৌমাছিগুলা এই তিতা রসগুলা মুখের মধ্যে নিয়া আমি দয়াল নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে, এই দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ মৌমাছির মুখের তিতা তিতা রসগুলা আমার আল্লাহ মিষ্টি বানায়া দেয়, মিষ্টি বানায়া দেয়। জানতে চাই বাবারা, সামান্য একটা প্রাণী মৌমাছি যদি মদিনার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে তার মুখের তিতা রসটারে আমার আল্লাহ মিষ্টি বানায়া দেয়, আমরা তো দুনিয়ার শ্রেষ্ঠ মাকলুকাত, আশরাফুল মাকলুকাত, আমরা যদি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত যত গুনাহ করলাম, আমার আল্লাহ চাইলে নবীজির দুরূদের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না,
সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কারবা বাড়ি কারবা গর কারবা কি কারবা বাড়ি কারবা গর কারবা কি হেলায় হেলায় কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গন্ধমে খাওয়াইয়া বলেন হেকেমতে গন্ধমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা বন্ধু হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা তোমরা নামাজে রোজা চাইরো না সবাই মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা রামপুরের মানুষ সবাই বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই দুইটা হাত তুলা আল্লাহরে দেখে আর জবান খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর। আমরা বাজারটা ফারনের আগে চাক্কাটা পাঞ্চার হয়ে যাবে। মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ। মদিনা যাইতে হলে আওয়াজকে আসতে দেওয়া লাগবো না জোরে। যারা যারা যাইতে চান ডান হাতরা সোজা করে তুইলা দেখান মোহাব্বতের আওয়াজে জোরে তাকবীর। ইয়া গাউসুল্লাহ জিন্দা জোরে বলেন মারহাবা। জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া দয়া করেন দেখান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার রামপুর খলিফা বাড়ি এলাকার ভাই বাবারা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে যারা জান্নাতের বাগানে বসলেন মুরব্বীরা, যুব সমাজের ভাইয়েরা, একটা জবানও কেউ বন্ধ রাখেন না। আমি এই মজলিসের মধ্যে বসলাম, আমি আগে সবচাইতে গুনাহগার আমারে দাবি করলাম। এবার আপনারা বলেন আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? এই বড় মজলিসে যারা যারা আছেন অবশ্যই সবার গুনাহ আছে, কারণ আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ মানুষ বানায় পাঠাইছে। এই মানুষ মাত্র এই ভুল কথাটা আমাদের সবার আছে জানা, কিন্তু মুসলমান রে ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরার জীবনে আমরা যত গুনাহ করলাম সবার কথা বাদ দিলাম। আমি শামীম রাজার আজকের মাহফিলে প্রধান বক্তা বানাইয়া বসাইছেন, আমার জীবনের গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে বক্তা বানাইয়া বসাইতেন না। বাদ দিলাম আপনাদের কথা, আগে যদি আপনারা প্রধান অতিথি সাহেব আমার গুনাহগুলার খবর জানতো, উনি স্টেজে আইসা আগে আমারে মাহফিল থেকে নামাইয়া দিতেন। কিন্তু ওই আল্লাহ কত দয়াবান, আমার গুনাহগুলা গোপন রাখছে, আপনার গুনাহগুলা গোপন রাখছে। বাপের গুনাহ যদি ফুটে দেখতো বাপ কইয়া পরিচয় দিত না, সন্তানের গুনাহ যদি মা দেখতো সন্তান বইলা পরিচয় দিত না। বন্ধুরে ওই আল্লাহ এমন আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমরার জীবনের গুনাহগুলা গোপন কইরা কইরা রাখছে। একটাবার তো চিন্তা করলি না রে যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই গুনার কারণে আপনাকে আমাকে কোন জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে? হাবিয়া নামক একটা জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে সকল জাহান্নামীদেরকে পুরাইয়া রক্তপুঞ্জগুলা একসাথে কইরা ফালাইবো। এই গুনাহগুলার কারণে আপনারে আমারে পানির পিপাসা লাগলো, ওই তিনাতুল খাবার নামক ওই রক্তপুঞ্জগুলা আইনা দিব খাওয়ার জন্য। মা বোনেরা গো, গুনাহ করার আগে একটাবার চিন্তা কইরো, মুরব্বীরা গুনাহ করার আগে একবার চিন্তা কইরো, যুবক ভাইয়েরা গুনাহ করার আগে একটাবার চিন্তা কইরো, আমি যে গুনাহটা করতেছি আমার সন্তানের জন্য, আমি যে পাপটা করতেছি আমার স্ত্রীর জন্য, এই গুনাহগুলা করার কারণে আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাইব। আমরা কেউ তো জাহান্নামে যাইতে চাই না। আমরা জীবনে অনেক গুনাহ করলাম, কিন্তু আমরার গুনাহটি আমরা কেমনে মাফ করাইব? আসেন বাবাজিরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। যাদের জীবনে গুনাহ আছে তারার কাছে আমার দাবি আছে, যারার গুনাহ নাই তারার কাছে কোনো দাবি নাই। যদি মনে করেন আপনার জীবনে গুনাহ আছে, চক্ষুটা বন্ধ কইরা দিয়া নিজের কলবের দিকে খেয়াল কইরা একটু নিজের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন আর জনে জনে পড়েন আল্লাহ 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 আল্লাহ। ও রে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে তুই আমারে করলি পাগল, মাশাআল্লাহ। মুর্শিদ আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি আমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কত ভালো বাসলাম আমি দিয়া মন তোমারে, হায়রে মুর্শিদ দিয়া মন তোমারে। মাশাআল্লাহ। কত ভালো বাসলাম আমি দিয়া মন তোমারে, দিয়া মন তোমারে। মাশাআল্লাহ। এখন আমায় করলি রে পর, এখন আমায় করলি রে পর, কোন হারা করিয়া রে হায়রে পাগল বানাইলিয়া মারে। মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ হায়রে পাগল বানাইলিয়া মারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি অন্তর জামি গো দয়াল তুমি অন্তর জামি আমার মনের কথা সকল খুইলা কইতাম আমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইরে একবার দেখা পাইলে তোমার গো দয়াল খুইলা কইতাম সবে ও দয়াল নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে তোমায় ডাক দিলে বদের দিকে চাইও রে ও পানের মোহ ওর সিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ জবানটা কইলা আল্লাহ রে আল্লাহকে শরম নাই আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও ইমানদারবা নাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ কোরআনে হাব্বায়াসে ইউহিব্বু কই হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান হাদিস শরীফ দেখা লইও মাশাআল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে নবীকে নাসিনিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখেরাতে পার করিবেন ফুল সে রাতের কোল মাশাআল্লাহ আখেরাতে পার করিবেন ফুল সে রাতের কোল মাশাআল্লাহ যেই দিন তোমার কেউ থাকবে না যেই দিন তোমার কেউ থাকবে না থাকবে এক রাসূল আখেরাতে পার করিবে মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে নফসি নফসি করবে সবে মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে নফসি নফসি বলবে সবে মাশাআল্লাহ মুহাম্মদ রাসূল বিনে মুহাম্মদ রাসূল বিনে কে হবে তোর তোল আখেরাতে পার করিবেন ফুল সে রাতের কোল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু হয়ে যাবে। আমার বাবাজিরা কষ্ট করে আপনারা বসে রইলেন। আমি আমার ওয়াজের প্রারম্ভিকার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি, কেউ জবানটা বন্ধ রাখবেন না। আমার ওয়াজটা শুরুন লগ্নে একটু মুহাব্বতের আওয়াজে তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। বলেন ঘোষণা যিনি করছে তিনি কই নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু মনটা নরম করে একটা বার জোরে জোরে ডাক দেওয়ার কম বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাবা মা আছে মাপ চাইতে পারবা, কিন্তু যাদের বাবা মা নাই নবী আমার কয় মুনাজাতের মধ্যে হাত তুইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করো, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাড়িতে যায় মা বাবারে দেখবা না, মা বাবার কথা মনে করে বালিশের মধ্যে মাথাটা লাগাইলে চোখের পানি পড়বে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আগে বাবার বাড়িতে আসলে বুঝি বাবা মা তোমার চেহারার দিকে তাকায় তাকায় বলতো মুখ শুকিয়ে গেছে, এখন খবর নেওয়ার কেউ নাই। হে যুবক ভাইয়েরা, আগে বাড়িতে রাত্রবেলা আসতে দেরি হইলে বাবা একবার রাস্তায় যাইতো, একবার বাড়িতে আসতো। বাড়িতে আসলে মা কইতো পুত্রা আইয়ে নিয়ে একটু রাস্তাটার দিকে যায় দেখেন না। তোমার মা ভাত খাইতো না, তোমার মা খাবারগুলা টেবিলে নিয়ে রাইখা দিত, তোমার জন্য অপেক্ষা করত। বড় মাছের মাথাটা তুমি পুতের পাতে তুইলা দিত। মা জননীর জিজ্ঞাসা করলে মা আপনি খাইছেননি, মা বলতো পুত তুমি খাইলে আমি মায়ের খাওয়ানো হয়ে যায়। কিন্তু এখন রাত্র গভীর হয়ে গেলেও বাড়িতে আসলে মা মায়ের মতো নাই, মা অন্ধকার কবরে, কিন্তু তোমার স্ত্রী স্ত্রীর মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়। তোমার ভাতগুলা টেবিলের উপরে পইরা ঠান্ডা হয়ে পইরা থাকে। সন্তান চিন্তা কইরো না, আল্লাহর দরবারে ওই মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ যেন আজকের এই মাহফিলের উসিলায় তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আম্মা আব্বা কবরে থাকলে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, আম্মা আব্বার সুন্দর করে পরিচর্যা করার তৌফিক দান করে। আল্লাহ যেন রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসলেন ওই নবী এই দরাতে, আসেন সবাই সালাম দে তাজিমে ওই নবীকে, ইয়া নবী সালাম